বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আমি যে তিনজনের নাম বলবো, এই তিন ব্যক্তিকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি ঢাকাবাসীর। এরা তিনজনেই আওয়ামী লীগের বড় বড় সন্ত্রাসী এবং মাস্তান। এই তিন সন্ত্রাসী এখনো ঢাকা শহরে বিভিন্ন গলিতে লুকিয়ে ঝুঁকিয়ে চলাফেরা করছে এবং বিভিন্ন জনকে ফোন দিয়ে তাদের কান ভারী করছে, তাদের অস্ত্র ঝনঝনানি আবার যেন জনগণ দেখতে পায়, শুনতে পায়, সেগুলোর ব্যবস্থা তারা করছে। এভাবে তারা গোপনে বৈঠক করছে। অতএব এই তিন সন্ত্রাসীকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছে ঢাকাবাসী। এরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি শেখ সালাউদ্দিন টিপু। দুই হচ্ছে ঢাকা দক্ষিণের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ। এবং তিন হচ্ছে ঢাকা উত্তরের আওয়ামী লীগের নেতা মাঝারাম। এই তিনজনকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক। এখন কেন গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক, সেটি একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই প্রথম ব্যক্তি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি শেখ সালাউদ্দিন টিপু, তিনি যেটি করেছেন, তিনি সম্প্রতি ঢাকা শহরে এই আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন। এই ছাত্রলীগকে যেহেতু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কোন স্পর্ধায়, কোন সাহসে এই টিপুর নেতৃত্বে ঢাকা শহরে এই বিলি বন্টন করা হলো লিফলেট, এটির দায়ে এই লোককে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক বলে জোর দাবি জানাচ্ছি। দুই হচ্ছে, এই যে ঢাকা শহরে গতকাল ঝটিকা মিছিল বের হয়েছে আওয়ামী লীগের, যদিও এটি ওই সমুদ্রে থেকে এক গ্লাস পানি তুললে যা হয় ঠিক ওরকম। ঢাকা শহরে লোক আছে 3 কোটি, আর মিছিল বের করেছে সেখানে হয়তো 50 জনও হয়নি। কিন্তু কথা হচ্ছে, বের তো করেছে, এই সাহস তারা কি করে পেল? আজ যদি 50 জন নিয়ে মিছিল করবার সাহস পায়, দেখা যাবে 1 সপ্তাহ পরে, 1 মাস পরে 500 লোক নিয়ে হয়তো মিছিল বের করতে পারে। এই 500ই হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী। সন্ত্রাসীদের কাজ হচ্ছে হাতে অস্ত্র নিয়ে, পকেটে পিস্তল নিয়ে, তারপর হাতে হাতুড়ি নিয়ে এরা হচ্ছে মিছিলে আসে। সাধারণ জনগণকে এরা মারধর করে, আবার সেই দেশের 15 বছর যে অবস্থা উলটপালট করেছে, সন্ত্রাস করেছে, সেগুলোকে তারা আবার স্টাবলিশ করতে চাচ্ছে, তারা আবার আসতে চাচ্ছে। ওখান থেকে ওই শেখ হাসিনা হুক্কুনি মারে, আর তার ওই হুক্কুনি শুনে তারা এইগুলো, যেগুলো তার এই ল্যাটা কুকুরের মতো আছে, সেগুলো ঘেউ ঘেউ করে ওঠে। তো এই গেল দ্বিতীয় ব্যক্তি। তৃতীয় অপর আরেক ব্যক্তি হচ্ছে ঢাকা উত্তরের যিনি আছেন, তাকেও গ্রেপ্তার করা হোক। তার নেতৃত্বেও কিন্তু মিছিল বের হয়েছিল, হোক সেটা 10 জনের মিছিল, হোক সেটি 5 জন নিয়ে মিছিল, বের তো করেছিল। এই ঢাকায় যে বর্তমানে অবস্থা চলে, এই অবস্থার ভিতরে তারা কি করে এই দুঃসাহস পায় যে ঢাকাতে তারা লিফলেট বিতরণ করবে, মিছিল বের করবে? অতএব এই 3 জনকে, আওয়ামী লীগের এই 3 সন্ত্রাসীকে অতি দ্রুত, ঢাকাবাসীর এখন একটাই দাবি, অতি দ্রুত এদেরকে গ্রেপ্তার করা হোক এবং সংবাদপত্রের মাধ্যমে সেটি প্রচার করা হোক, জনগণকে সেটি আশ্বস্ত করা হোক যে এই আওয়ামী লীগের 3 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে একটি কথা বলে রাখি, সেটা হলো যে অনেকেই বলছেন যে এই পৃথিবীতে যদি একজন নির্লজ্জ, বেহায়া, বেশরম মহিলা থেকে থাকে, সেটি হচ্ছে শেখ হাসিনা।
তো এটির কারণও অনেকেই এভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে এই মহিলা বাংলাদেশে গত 15-16 বছর দুঃশাসন করেছে। তার অপশাসনে বাংলাদেশের মানুষ নিষ্পোষিত, দেশের অর্থনীতির চাকা একেবারে ভেঙে দিয়েছে, দেশের অর্থ সম্পদ লুটপাট করে খেয়েছে, দেশের বাহিরে সব পাচার করে দিয়েছে, দেশের যে জায়গা জমি আছে সেগুলোও সে তার নামে, তার ছেলে মেয়ে, বোন, ভাগনা এদের নামে সব কিছু পারলে সারা বাংলাদেশটাই দলিল করে লিখে দিত। এই হচ্ছে শেখ হাসিনা। তো সবশেষে তিনি যেটি করলেন, ভারতে পালিয়ে চলে গেলেন। এখন ওখানে বসে প্রতিদিন একের পর এক একে ফোন করছেন, ওকে ফোন করছেন, একে মারো, ওকে ধরো, ওকে কাটো, ওকে পিটাও, এই ধরনের কুপরামর্শ দিয়ে যাচ্ছেন। তো যে কারণে এই শেখ হাসিনাকে এখন পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ব নির্লজ্জ মহিলা হিসাবে পথে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এরই মাঝে আপনারা জেনে গেছেন যে জাতিসংঘ থেকেও কিন্তু তিনি আরও একটি উপাধি পেয়েছেন, সেটা হলো যে নিষ্ঠুর মহিলা। পৃথিবীতে যত রকমের নিষ্ঠুর যা কিছু ঘটেছে সব কিছুই হার মেরেছে এই শেখ হাসিনার নিষ্ঠুরতার কাছে, এরকমটাই জাতিসংঘ থেকে রিপোর্টে বলা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।